প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 78 একের এক গুণনীয়ক নির্ণয় করব। এই যে একেরই গুণনীয়ক নির্ণয় করব, তোমরা দেখতে থাকো। তবে গুণনীয়ক আমরা নির্ণয় করলে আমরা কী করতে হবে, কীভাবে গুণনীয়কটা আমরা নির্ণয় করবে, এর পূর্বে কিন্তু আমরা কিছু ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা যদি এটা পুরোপুরি না বুঝতে পারো তাহলে এর আগের ভিডিওটা দেখে নিবে, তাহলে পুরোপুরি বুঝতে পারবে। আমরা যখনই একটি অঙ্কের গুণনীয়ক নির্ণয় করব তাহলে কি করতে হবে, এক থেকে শুরু করব, এরপর পর্যায়ক্রমে গুণনীয়কগুলো বাইর করতে থাকবো। তাহলে এক কীভাবে, এক মানে অর্থাৎ এই 7কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে যে ভাগশেষ না থাকে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। আমরা যদি প্রথমে কি করব, আমরা এক দিয়ে চেষ্টা করব। যাবি যে কোনো অঙ্কে তুমি যখন এক দিয়ে ভাগ দিবে সেই এক যাবি। এই জন্য গুণনীয়ক যখন তুমি বাইর করবে এক থেকে শুরু করবে, এক থেকে ভাগ দিয়ে শুরু করবে, এরপর পর্যায়ক্রমে সামনের দিকে চেষ্টা করবে কোনগুলো দিয়ে ভাগ যায়। যেই অঙ্ক ধারা ভাগ যাবে সেই অঙ্কগুলোই 7-এর গুণনীয়ক। আমি যদি এখন এই 7-এর গুণনীয়ক, তাহলে আমরা অঙ্কটা তোমাদেরকে করে দেখে যেমন 7-এর গুণনীয়ক। তো 7-এর গুণনীয়ক দেখে এই 7-এর মধ্যে কি যায়, এক দ্বারা কি আমরা 7কে ভাগ করতে পারি, ভাগ করলে কি ভাগশেষ থাকে, ওইটা তুমি দেখতে হবে। তাহলে এক দিয়ে যদি আমরা 7কে ভাগ দিই, 7 বার যায় কিন্তু ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে এই 7-এর গুণনীয়ক হচ্ছে 1। আচ্ছা, 7-এর মধ্যে কি আর কোনো সংখ্যা যায়, 2 যায় না, কারণ হচ্ছে 2 দিয়ে দিলে আমরা নিঃশেষে বিভাজ্য না, ভাগশেষ থাকে। 3 যায় না, 4 যায় না, 5 যায় না, 5 দিয়ে দিলেও ভাগশেষ থাকে, 6 দিয়ে দিলেও ভাগশেষ থাকে। তাহলে 7 যায়। তাহলে 7ও এই 7-এর গুণনীয়ক কি, এই 7-এর গুণনীয়ক হচ্ছে 1 ও 7। 7-এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, কারণ এই 1 7-এর মধ্যে 7 বার যায়, আর এই 7 7-এর মধ্যে একবার যায়, গেলে কোনোটারই ভাগশেষ থাকে না, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে 7-এর গুণনীয়ক হচ্ছে 1 ও 7। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কী হলো, এই 7-এর গুণনীয়ক হচ্ছে 1 ও 7। তাহলে 1 ও 7 দ্বারা 7কে নিঃশেষে বিভাজ্য, 7 নিঃশেষে বিভাজ্য, 1 ও 7 দ্বারা 7 নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য বলতে কী বুঝো, আমরা 1 দিয়ে যদি 7কে ভাগ দিই ও ভাগশেষ থাকে না, আমরা যদি 7 দিয়ে 7কে ভাগ দিই তাও ভাগশেষ থাকে না, আর ভাগশেষ না থাকলে এটাকে নিঃশেষে বিভাজ্য বলে। তাহলে সুতরাং 7-এর সকল গুণনীয়ক হচ্ছে কি 1 ও 7। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই 1 ও 7। তাহলে এখানে যদি বলি আমরা, আচ্ছা না, এটা আমরা পরে বলবো, আজকে এটা এই পর্যন্ত থাকি, তোমরা নিলে বুঝতে ভুল করবা। তাহলে কি আমরা কিন্তু দেখো, যখন যেটার গুণনীয়ক জানতে চাবে তাহলে কি আমরা প্রথমেই 1 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব, এবং তার যে অঙ্কের গুণনীয়ক জানতে চাইব ওই পর্যন্ত যে আমরা ভাগ দেওয়া শেষ করে দিব। এখানে কি জানতে চাইছে, 7-এর গুণনীয়ক। 7-এর গুণনীয়ক দেখো, আমরা 1 দিয়ে দিছি ভাগ, 7-এ ভাগ যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, তার 7 নিজেই 7-এর মধ্যে দেখবো, তার কি সে হচ্ছে কি 7। এই 7 আবার 7 দ্বারাই কি নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ যেই অঙ্কের গুণনীয়ক জানতে চাবে 1 2 থাকবি, এবং সে নিজেও গুণনীয়কও থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 78 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো এই নিয়মে তোমরা করে নিবে। তার পরবর্তী যে অঙ্কগুলো, পরের পৃষ্ঠার যে অঙ্কগুলো, ওই অঙ্কগুলো আমরা করব। যাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্টস করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।